আসসালামু আলাইকুম এভরিবডি। আমরা প্যাসিভ ভয়েসে শুধু ডব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা করব। সেটা হচ্ছে হু থাকলে বাই হুম ব্যবহার করতে হবে। হু থাকলে কি করতে হবে? বাই হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস V3 ডট প্রশ্নবোধক চিহ্ন। ডিয়ার স্টুডেন্টস, you have to understand that there are 9 WS question, 9। তার মধ্যে দুইটা আছে হু থাকলে বাই হুম আর হুম থাকলে হু হবে। তো এগুলো সময় লাগবে, আমি দেখে দিচ্ছি। একটা হু দিয়ে একটা এখানে একটা সেন্টেন্স আমি দিচ্ছি, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস। এই সেন্টেন্সটা লেখা হয়েছে। তো আমরা প্রথমে হুডে তুলে দেব। যদি এরকম সেন্টেন্স দেখি হু, আমরা প্রথমে কি দেব? বাই হুম। তারপরে আমরা এই জায়গায় একটা গ্যাপ রাখবো। গ্যাপ রাখার পর অবজেক্টটা খুঁজে নিতে হবে। তো এখন অবজেক্টটা দেখো সিঙ্গুলার না প্লুরাল? ডিয়ার লার্নার্স, দ্য গ্লাসেস। এখানে দেখা যাচ্ছে গ্লাসেসটা কোনো নাউনের শেষে এস বা ইএস থাকে, তাহলে প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট। তো প্লুরাল সাবজেক্ট থাকলে আমাদের অবশ্যই এখানে হ্যাজ ব্রোকেন, দিস ইজ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই মিন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি প্যাসিভ করি আমরা, তাহলে আমাদের কি করতে হবে? সেই জায়গায় আমাদের কি করতে হবে? হ্যাজ বিন কি লিখতে হবে? হ্যাজ বিন কি লিখতে হবে? হ্যাজ বিন বা হ্যাভ বিন। তো ডিয়ার লার্নার্স, এখানে দেখো গ্লাসেস কি হয়েছে? অনেকগুলো, যার কারণে আমরা বাই হুর পরিবর্তে বাই হুম লিখলাম। এখানে হ্যাজ ব্রোকেন, আমরা কি হ্যাজ ব্যবহার করতে পারবো? আই উইল সে নো, বিকজ গ্লাসেস। এই জন্য আমাদের এখানে অবজেক্ট যদি প্লুরাল, এইখানে প্লুরাল ভার্ব আমাদের ব্যবহার করতে হবে কি? হ্যাভ নেওয়ার পর আমাদের কি লিখতে হবে? বাই হুম হ্যাভ, তারপরে হ্যাভ দ্য গ্লাসেস, তারপরে আমাদের বিন একটা যোগ করতে হবে। কি যোগ করতে হবে? বিন যোগ করতে হবে, বিন। তারপরে ব্রোকেন। তাহলে অ্যান্সারটা হলো বাই হুম হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন। আই উইল শো ইউ অ্যানাদার এক্সাম্পল। লুক এট দ্য বোর্ড। ওকে, যেমন একটা সেন্টেন্স এখানে দেখাচ্ছি, হু ইউজ দ্য ফোন। ডিয়ার লার্নার্স, হুর পরিবর্তে আমরা কি নিলাম? বাই হুম। তারপরে যেহেতু এটা V2 আছে, আমরা জানি V2 হলে আমাদের অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার নিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তো এখানে ইউজ যেহেতু V2, তার আগে আমাদের খেয়াল করতে হবে এখানে নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবজেক্ট বেটা সাবজেক্ট হয়, এই কিলি আছে অবজেক্ট বেটা। অবজেক্ট দা ফোন আছে, ফোনটা কি একটা না দুইটা? যেহেতু সিঙ্গুলার একটা, তাহলে আমাদের ওয়াজ নিতে হবে। কি নিতে হবে? ওয়াজ নিতে হবে। এখানে আমাদের কি নিতে হবে? বাই হুম ওয়াজ দা ফোন। তারপরে এখানে মূল ভাবের V3 আমরা জানি ইউজড হবে। বাই হুম ওয়াজ দা ফোন ইউজড। এইভাবে আরো যদি সেন্টেন্স দেখি, হু ইজ স্পিকিং ইংলিশ। ডিয়ার স্টুডেন্টস, এখানে হু ইজ স্পিকিং ইংলিশ, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হলে আমাদের কি নিতে হবে? ইজ বিং। কি নিতে হবে? ইজ বিং অথবা আর বিং অথবা এম বিং। কিন্তু বিষয়টা খেয়াল করতে হবে, প্রথমে আমরা হুটের পরিবর্তে আমরা কি নেব? বাই হুম। বাই হুম নেওয়ার পর অবজেক্ট ইংলিশ আছে, কিন্তু ইংলিশ এই জায়গায় ফাঁক রাখতে হবে। আমরা অবজেক্টটা নিলাম ইংলিশ। তো বাই হুম, এখানে আমরা ইংলিশ যেহেতু অবজেক্ট সিঙ্গুলার, আমরা জানি আনকাউন্টেবল নাউন, সেটা হচ্ছে এয়ার, হানি, তারপরে কফি, টি। এদের পরে সব সময় এরা আছে আনকাউন্ট, দিলে গণনা করা যায় না। ওয়াটার, মিল্ক, এদের পরে সিঙ্গুলার ভাব হয়, আর হবে না, ইজ হবে। তো যাই হোক, বাই হুম এখানে আমাদের বাই হুম ইজ
ইংলিশ। যেহেতু আমাদের একটা স্পিকিং আছে, একটা বিং জুড়ে নিতে হবে। কি জুড়ে নিতে হবে? বাই হুম ইজ ইংলিশ বিং, মেইন ভাব আছে স্পিকিং। তাহলে স্পিকিং এর পাস পার্টিসিপল হলো স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে এখানে আমাদের কি দিতে হবে? স্পোকেন। এভাবে অনেক করা যায়। হু ডু দিস, তখন অ্যান্সার হবে বাই হুম ইজ দিস ডান। হু ডিড দিস, তখন হবে বাই হুম ওয়াজ দিস ডান। এভাবে মডেল ভাব দিয়ে করা যায়। যেমন হু ক্যান বাই দ্য বুক। এই যে ক্যানটা মডেল ভাব, তখন লিখতে হবে বাই হুম, তারপর ক্যান নিতে হবে, বাই হুম ক্যান দ্য বুক বি বট। অসংখ্য আছে, উইল শো ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।